আমরা ক্লাস 7-এর অনুপাত নিয়ে আলোচনা করব। কোষে দেখি 2.1। আচ্ছা, অনুপাত আলোচনা করার আগে আমাদের যেটা জানতে হবে যে অনুপাত হচ্ছে দুটি একই রাশির মধ্যে তুলনা। যেমন ধরো 40 জন আর 30 জন, ঠিক আছে, একই রাশি হতে হবে কিন্তু। বা ধরো 3 কেজি 9 কেজি, এদের মধ্যে তুলনা, ঠিক আছে। কখনোই কিন্তু 3 কেজি আর 9 লিটার এদের মধ্যে তুলনা হবে না, ঠিক আছে। তাহলে অনুপাত নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কিন্তু একই রাশি হতে হবে, ঠিক আছে। বা যদি এমনও হয়, ধরো দেওয়া আছে 3 কেজি আর 500 গ্রাম, তাহলে কী করতে হবে? এই কেজি আর গ্রামকে কিন্তু আমাদের একই এককে নিয়ে আসতে হবে। তাহলে কেজিটাকে কী করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 300 বা 3000 গ্রাম, 3000 গ্রাম আর 500 গ্রাম। এবার দেখো দুটোতে কিন্তু একই একক চলে এসছে। এবার আমি এদের মধ্যে অনুপাত নিয়ে আলোচনা করতে পারি, বা এদের মধ্যে অনুপাত বের করতে পারি। অনুপাত কি হবে না, এদের মধ্যে যে কমন পার্টটা আছে সেগুলো বাদ দিতে হবে। কীরকম না, ধরো এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্য বাদ দিলাম, 5 একে 5, 6, তাহলে হবে 6:1, ঠিক আছে। তাহলে অনুপাত বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে একই একক আনতে হবে, এবং তাদের মধ্যে যে কমন ফ্যাক্টরগুলো থাকবে বা কমন উৎপাদক থাকবে সেই উৎপাদকগুলো কেটে বাদ দিয়ে তাদেরকে লঘিষ্ঠ আকারে আনতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের আজকে কোষে দেখি 2.1 এর অঙ্কগুলো করি। প্রথম অঙ্কটা কি দিয়েছে যে 1 কিলোগ্রাম চালের দাম 40 টাকা ও 1 কিলোগ্রাম ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসেব করি। তাহলে কী দেওয়া আছে? 1 কিগ্রা চালের দাম 40 টাকা আর 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। অতএব চাল ও ডালের দামের অনুপাত সমান কত হবে? 40:100। আমরা এই অনুপাতে কিন্তু ভগ্নাংশ আকারেও লিখতে পারি। তা কী লিখব? 40/100। কাটাকাটি করব, 0 0 কাটলো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 2/5 সমান হচ্ছে 2:5। তো উত্তর কী লিখব? উত্তর হচ্ছে চাল ও ডালের দামের অনুপাত হলো 2:5, ঠিক আছে। এবার করব চালের দাগ। একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকা মুদ্রার মূল্যের অনুপাত। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই যে আধুলি, টাকা, 2 টাকা, এগুলোকে একই এককে নিয়ে আসা। দেখি কীভাবে করছি। চালের দাগ, একটি আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকা। তা দেখো আধুলি টাকা, আধুলি মানে কি? 50 পয়সা।
1 টাকা মানে কত? 100 পয়সা। 2 টাকা মানে কত? 200 পয়সা। তাহলে দেখো সবগুলো কিন্তু আমি কী করলাম, একই এককে নিয়ে এলাম, সবগুলো পয়সা এককে নিয়ে চলে এসেছি। তাহলে লিখি, অতএব ইহাদের অনুপাত বা ইহাদের মূল্যের অনুপাত কত হবে? 50 অনুপাত 100 অনুপাত 200। ঠিক আছে, তাহলে দেখো একটা করে শূন্য কেটে দিলাম, মানে 10 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, 5 দুগুণে 10, 4 5 20, তো কী হবে? 1:2:4। তাহলে কি লিখো? উত্তর, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মূল্যের অনুপাত হলো 1:2:4। ঠিক আছে, এবার 5 অঙ্কটা করি। উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের 3 জনের বয়সের অনুপাত কত লিখি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার যে যে তথ্য দেওয়া আছে সেগুলোকে লিখে ফেলি। কি বলছে? 5 দাগ, উমার বয়স সমান 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর। তাহলে কাজ করি, আমি এগুলো সব মাসে নিয়ে আসি। 12 বছর মানে কি? 12 × 12 + 6, 12 × 12 বের করো, 12 বার গুণ করো, কত হয়? 12 × 12, 2 দুগুণে 4, 2, 1 12, তাহলে 1 4 4, তো কত হবে এটা? 144 + 6 মানে হচ্ছে 150 মাস, তাই তো? আর রাতুলের বয়স কত হবে? 12 × 12 + 4, তার মানে 144 + 4 মানে 148 মাস। আর নূরজাহানের বয়স 12 × 12 হচ্ছে 144 মাস। অতএব 3 জনের বয়সের অনুপাত সমান 150 অনুপাত 148 অনুপাত 144। দেখো সবগুলো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে কাটবে, কাটি, কত হবে? 7 দুগুণে 14, 2, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। তাহলে আর কাটাকাটি যাচ্ছে না, তা কত হবে? 75 অনুপাত 74 অনুপাত 72। ঠিক আছে, তাহলে উত্তর কি লিখব? উত্তর লিখব, উমা রাতুল ও
নূরজাহানের বয়সের অনুপাত 75 অনুপাত 74 অনুপাত 72। এবার আমরা করব 8-এর দাগ। পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। তাহলে এত করে আমরা কী করেছি, দুটো দেওয়া থাকলে পর অনুপাত বের করেছি। এবারে অনুপাত দেওয়া আছে, একজনের ডাটা দেওয়া আছে, অন্যজনে বের করতে হবে। দেখো কীভাবে করছি, দেখো 8-এর দাগ। কী দেওয়া আছে, পুলক অনুপাত মানিক সমান কত, 7:9, তাই তো। কি আর কি দেওয়া আছে, মানিকবাবুর বয়স সমান 72 বছর। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, যে পুলক বাই মানিক সমান হচ্ছে 7/9। এখানে মানিকবাবু বয়সটা দেওয়া আছে, বা পুলক বাই 72 সমান 7/9। অতএব পুলক সমান কত হবে, 7 × 72/9, 8×9 72, 7×8 56। অতএব উত্তর আর কি, পুলক বাবুর বয়স 56 বছর। ঠিক আছে। এবার করব 10। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসেব করে লিখি। কি দেওয়া আছে, বৃত্তের পরিধি অনুপাত ব্যাস সমান হচ্ছে 22:7, আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান 2 মিটার 1 ডেসিমিটার। তাহলে এটাকে আমরা কাজ করি, ডেসিমিটারে নিয়ে চলে আসি। তাহলে কত হবে, 2 মিটার ডেসিমিটার প্লাস 1 সমান 21 ডেসিমিটার, তাই তো। মিটার ডেসিমিটার 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখি, অতএব পরিধি বাই ব্যাস সমান 22/7, বা পরিধি বাই ব্যাস কত দেওয়া আছে 21 সমান হচ্ছে 22/7, অতএব বা পরিধি সমান 22 × 21/7, 3 দিয়ে কাটলো, তখন হচ্ছে 66 ডেসিমিটার, বা 6 মিটার 6 ডেসিমিটার। তাহলে আমরা কী লিখব, অতএব প্রদত্ত বৃত্তটির
পরিধি হলো 6 মিটার 6 ডেসিমিটার। ঠিক আছে, এবার আমরা করব 12 দাগ অঙ্কটা করি। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? আর এখানে মনে রাখতে হবে যে যখন আমরা অনুপাত বের করি সেক্ষেত্রে কিন্তু গসাগু পার্টটা কেটে বাদ দিই। দেখো করে দেখাচ্ছি। দেখো, ধরো আমরা 40:30 করব, তাই তো? সেটা কী হলো, 0 0 কেটে গেল, তার মানে 4:3। তাই কাটলো কি 10 বাদ গেল, তাই তো? আমরা 10 দিয়ে বাদ দিলাম। তাহলে এই 40 আর 30-এ গসাগু বের করি। দশ, তাই তো? দেখো, তাহলে যেটা গসাগু সেটাই কিন্তু কেটে বাদ যাচ্ছে। আমরা আরেকটা উদাহরণ নিই। ধরো দিলাম 15:45। তাহলে 15 × 15, 3 × 45, কত হলো 1:3। তাহলে কত কাটলাম? 15 দিয়ে কাটলাম। তাহলে 15 আর 45-এর গসাগু বের করো। 3 × 15 = 45। তাহলে 15 হলো গসাগু। তাহলে অনুপাত থেকে যদি সংখ্যা বের করতে হয় তাহলে কী হবে? ওই গসাগু দিয়ে গুণ করতে হবে। তাহলে 1-এর সঙ্গে 15 গুণ করো। 1 × 15, 3 × 15, দেখো 15 আর 45 পাচ্ছি। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে সংখ্যা থেকে যদি গসাগু বের করি, এই অনুপাত বের করি, তাহলে গসাগু দিয়ে ভাগ করব, আর অনুপাত থেকে সংখ্যা বের করতে গেলে গসাগু দিয়ে গুণ করব। ঠিক আছে, আবার বলি, সংখ্যা থেকে অনুপাত বের করতে গেলে গসাগু দিয়ে ভাগ করব, আর অনুপাত থেকে সংখ্যায় আসতে গেলে পরে গসাগু দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার 12 অঙ্কটা করি। কী দেওয়া আছে? দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত সমান 5:7। সংখ্যা দুটির গসাগু সমান 13। ঠিক আছে, তাহলে এবার তো বললাম কি, অনুপাত দেওয়া আছে, আমার সংখ্যাটি চাই। অতএব প্রথম সংখ্যা সমান 5 × 13, 5 × 13 = 65। আর দ্বিতীয় সংখ্যা সমান 7 × 13, 7 × 13 কত? 91। তার উত্তর, অতএব সংখ্যা দুটি হলো 65 ও 91। তোমাদের বাড়ির কাজ থাকবে কোষে দেখি 2.1, পৃষ্ঠা 26, 1 থেকে 12। ঠিক আছে, 1 থেকে 12 বেশ কিছু অঙ্ক আমি করে দিয়েছি। যেগুলো করে দিলাম সেগুলো তোমরা প্র্যাকটিস করবেই। আর যেগুলো করে দিলাম না সেগুলো করে আমাকে দেখাবে। ঠিক আছে।